ও আরো অনেক বড় হোক আমাদের পীরগঞ্জের ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম জুয়ের। আমার মূলত বাসা কুষ্টিয়াতে, কিন্তু রংপুরের সাথে আমার একটা যোগাযোগ আছে, অনেক বেশি কানেকশন আছে। সেটা হচ্ছে আমার নানি বাড়ি বদরগঞ্জ, আর আমার জন্ম ধাপে রংপুর শহরে। তো সেই হিসাবে রংপুরে অনেকবার আসা, কিন্তু বিগত 7-8 বছর ধরে আসা হয় নাই। আমি ক্যারেট কলেজে ছিলাম, কাহারও ক্যারেট কলেজে ছিল, তো আমাদের তেমন আসলে ছুটি দিত না ক্যারেট কলেজ থেকে। তো এবার 7-8 বছর পরে নানি বাড়িতে আসলাম। তো আসার পরে কাহার বলে এরকম একটা অনুষ্ঠান আছে, তো আমি বারবারই এরকম একটা অনুষ্ঠানে আসতে ভালোবাসি, কারণ কথা বলতে ভালোবাসি, আর যারা ছোট আছে তাদেরকে আরো বড় পর্যায়ে দেখতে ভালোবাসি। তো আমি এখন 95 বিএমএ লং কোর্স, যেটা অনেকে জানে, তো অফিসার ক্যারেট, সেখানে হচ্ছে গ্রিন কার্ড পেয়েছি। তো আমার চোখে পাওয়ার ছিল, চশমা ছিল, তো এই জন্য একটা অপারেশন করানো লেগেছে। তো আমি পরের বছরের জুনে, অর্থাৎ 2026 সালের জুনে আমি হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ঢুকবো ইনশাল্লাহ। তো আপনার সবাই মাঝে দোয়া করবেন। তো এ পর্যায়ে অনেক বক্তব্য দিয়েছে অনেকে, কাহারও অনেক কথা বললো ক্যারেট কলেজে আসলে ভর্তি পরীক্ষার সময় কি করা উচিত। তো এগুলো আসলে অনেকে শুনেছেন বা অনেকভাবে অনেকে বলেছে। তো আজকে আমি বলবো যে আসলে ক্যারেট কলেজে কি হয়। তো এই গল্প মনে হয় হয়তো অনেকে শোনেনি, অনেকের অনেক ধারণা থাকে আসলে এখানে কি হয়, এখানে কেউ পড়ালেখা করে নাকি সিনিয়ররা খুব বেশি পানিশমেন্ট দেয়, ওখানে সবকিছু কি আর্মি রুলস রেগুলেশনে চলে কিনা, এই ধরনের একটা আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে। তো মূলত আমি যখন কোচিং করেছিলাম 2018 সালে, তখন অনেক কিছু জানতাম না আসলে কি হয় কি ক্যারেট কলেজের ভিতরে, বা এটা কেন স্পেশাল, বা কেন অন্যদের থেকে আলাদা। পড়াশোনা তো আমাদের চেয়ে নর্ডার্ন কলেজ কার যেটা বললো বা হলিক্রস, তারাও আমাদের চেয়ে তারা ভালো পড়াশোনা করে, এবং আপনারা দেখবেন অ্যাডমিশন রেজাল্টে তারা কিন্তু অনেক এগিয়ে থাকে বোর্ডে এসে। তাহলে ক্যারেট কলেজে কেন আসলে আমরা ভর্তি হব? এর মূল কারণ হচ্ছে একটা লাইফস্টাইল দেয় তারা। সেনাবাহিনী পরিচালনায় একটা প্রতিষ্ঠান এখানে, যেখানে একটা বোর্ডিং স্কুল, আপনি এখানে থাকবেন, খাবেন, এবং আপনাদের কিছু মেনটেন, কিছু রুলস রেগুলেশন ফলো করা লাগবে। যেমন আমি চাইলে, যেমন আজকে